খুলি হাড়গোড়। সিপিএম নেতার পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করতে গিয়েই খুলি পাওয়া গেল। প্রয়াত অশোকনগরে সিপিএম নেতা বিজয় মুখোপাধ্যায়ের মেয়ে পৈতৃক সূত্রে জমি পেয়েছেন, আর সেই বাড়ি ভাঙার সময় এই হাড়গোড়ের হদিশ পাওয়া যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কিভাবে উদ্ধার হলো, কতটা গভীরে ছিল এই খুলি হাড়গোড়? দেখো, যেটা জানা যাচ্ছে বাপি, আজকে সকালবেলা অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকা কল্যাণগড় বাজারের কাছে প্রয়াত সিপিএম নেতা বিজয় মুখোপাধ্যায়ের বাড়ি। সেখানে আজকে পুরনো বাড়ি সংস্কারের প্রক্রিয়া চলছিল এবং যখন ভাঙার প্রক্রিয়া চলছিল সেই সময় ঘরের ভেতরের মেঝে ভাঙার সময় তার নিচে থেকে দুটি খুলি এবং হাড় উদ্ধার হয়েছে এবং খবর দেওয়ার সঙ্গে সঙ্গে অশোকনগর থানার পুলিশ এসে সেগুলো উদ্ধার করে এবং সেখানে ফরেন্সিক পরীক্ষা হবে। আগামীকাল ফরেন্সিক বিশেষজ্ঞ দল এসে সেখান থেকে ফরেন্সিক পরীক্ষা করবে। নমস্কার, আমি বিপ্র, আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেখলেন বন্ধু প্রতিবেদনটি। সিপিএম জামানার বিভিন্ন গল্প আমরা শুনেছি। সুশান্ত ঘোষের কঙ্কালকাণ্ড থেকে শুরু করে লক্ষণ শেঠেরও বিভিন্ন গল্প আমরা শুনেছি, কিন্তু সেটা যে গল্প কথা নয়, তার বাস্তব প্রমাণ এই অশোকনগর কল্যাণগড় পৌরসভায় বিজয় মুখোপাধ্যায়ের বাড়ি। সিপিএম নেতা কমরেড বিজয় মুখোপাধ্যায়ের মেয়ে তার পুরনো যে বাড়িটি রয়েছে পৈতৃক সূত্রে পাওয়া, সেখানে সেই পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করতে গেলে সেখানে মেঝে খুঁড়তেই বেরিয়ে এসছে দুটি কঙ্কাল, মাথার খুলি এবং হাড়গোড় বেরিয়ে এসছে। অর্থাৎ যে কথাগুলো শোনা যেত, গল্পগুলো শোনা যেত, সেই গল্পগুলো যে এমনি এমনি নয়, সেটা এটাই প্রমাণ। অর্থাৎ সিপিএম নেতাদের ইতিহাস খুঁজলে এইরকম মাটিতে চাপা কঙ্কাল বহু পাওয়া যাবে। বর্তমান শাসক সেটাকে চেপে গেলেও এবং সিপিএম তৃণমূল গলাগলি করে একই জোটের শরিক হলেও এবং তাদের বিভিন্ন সুবিধা যাতে হয় সেই সমস্ত প্রক্রিয়া নিলেও তাদের ইতিহাস কিন্তু মাটির নিচে চাপা পড়ে রয়েছে। এই সিপিএম নেতারা যত সাজবার চেষ্টা করুক না কেন, এরা কিন্তু সাধু নয়, এরা তৃণমূলের থেকেও ভয়ঙ্কর ছিল। তার প্রমাণ এই কমরেড বিজয় মুখোপাধ্যায়ের বাড়ির নিচের থেকে পাওয়া দুটি কঙ্কাল। এরকম কঙ্কাল, হাজারো কঙ্কাল পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সিপিএম নেতারা বিভিন্ন জায়গায় পুঁতে রেখে গেছে। সেটার যদি সঠিক সন্ধান করা যায় এবং তদন্ত করা যায়, অবশ্যই তার সত্য উদ্ঘাটন হবে বলে আমি বিশ্বাস রাখি। তাই সিপিএম নেতা অর্থাৎ কমরেডরা যত বড় বড় কথাই বলুন না কেন, যত সাধু সাজবার চেষ্টাই করুন না কেন, তাদের ইতিহাস কিন্তু কলঙ্কিত ইতিহাস। তাদের ইতিহাস এই কঙ্কালের ইতিহাস। এইরকম তারাও প্রচুর মানুষকে খুন করে মাটির নিচে চাপা দিয়ে গেছে। হ্যাঁ, সেই সময় হয়তো আজকের মতো সোশ্যাল মিডিয়া ছিল না, আজকের মতো এত টিভি চ্যানেল ছিল না, নিউজ মিডিয়া ছিল না, তার জন্য হয়তো ভাইরাল হয়নি। মানুষের দৃষ্টির অগোচরেই থেকে গেছে তাদের কুকীর্তিগুলো। এখন যেহেতু প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, তাই তাদের সেই কুকীর্তিগুলো, তৃণমূলের কুকীর্তিগুলো যেমন সামনে আসছে, সেই সময় যদি এরকম মিডিয়া থাকতো, তাদের কুকীর্তিগুলোও কিন্তু আমাদের সামনে আসতো। যেহেতু সেই সময় মিডিয়া এতটা স্ট্রং ছিল না, তাই তারা নিজেরা সাধু সাজবার সুযোগটা পেয়ে যাচ্ছে। কেননা সেই ধরনের তথ্য প্রমাণ রয়েছে এই রকমই মাটির নিচে। মাটির নিচ থেকে বের করা যে খুবই কঠিন এবং শক্ত কাজ। আশা করি আগামী দিনে এরকম তথ্য আরও সামনে আসবে। তাই তৃণমূলের থেকেও ভয়ঙ্কর ছিল এই বামেরা, এই কমরেডেরা, এটা আমাদের মনে রাখতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু। তাই জাতীয়তাবাদী ওই মানুষকে একত্রিত হয়ে এদের এই তৃণমূলকে ক্ষমতায় রাখার যে ষড়যন্ত্র, সেটাকে আমাদের রুখে দিতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। যদি চ্যানেলটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।